এই দৃশ্যটা এখান থেকে, আর উপরে আমার উপরে এই যে কেএলসিসি টাওয়ার দেখছেন, তো এখান থেকে খুবই কেএলসিসি টাওয়ার খুবই অসাধারণ লাগে। আমি এর আগেও একটি ব্লগ দেখিয়েছিলাম, এই ব্লগে ওরা একটা দুইটা ছবি উঠাবে বলে বলে 20-50টা 100টা ছবি উঠে নিবে। মালয়েশিয়াতে ছবি উঠানোর এসব সিন্ডিকেট থেকে অবশ্যই সাবধান থাকবেন। মালয়েশিয়ার কেএলসিসির এই বিল্ডিংটি খুবই অসাধারণ বিল্ডিং। পর্যটন যারাই আসেন তারা ছবি না তুলে যাবেনই না। কেএলসিসির আশেপাশে সিন্ডিকেটের অভাব নাই, ছবি উঠানোর সিন্ডিকেট। এই যে দেখেন, আমি এখন যাদের পাশ দিয়ে যাচ্ছি, ওরা দুইটা ছবি ওরা 10 রিঙ্গিত। এই যে আমার পেছনে যে কালো গেঞ্জি ওরা দেখছেন, ওরা ছবি উঠাচ্ছে। এই যে দেখেন, মোবাইল দিয়ে ছবি উঠায়। তো মোবাইল দিয়ে ছবি উঠালে যদি দুইটা ছবি 10 রিঙ্গিত নেয়, তাহলে বাংলাদেশের টাকায় প্রায় 25 টাকা। আর আমরা যখন কিনতে যাই তখন আরো রেট, মানে মিনিমাম 50-60 টাকার মতো পড়ে দুইটা ছবি। আমরা কক্সবাজারে যেরকম পার ছবি 2 টাকা 3 টাকা 5 টাকা, ঠিক এরকম না। তো এখানে অনেকটা, মানে এটা একটা পুরো সিন্ডিকেটের মতো। আপনি যেই কয়টা ছবি উঠাবেন ঠিক এই কয়টাই আপনাকে নিতে হবে, এত টাকা পে করতে হবে। ওরা একটা দুইটা ছবি উঠাবে বলে বলে প্রায় 20-50টা 100টা ছবি উঠে নিবে। তাহলে মালয়েশিয়ান রিঙ্গিতে সেটার অ্যামাউন্ট দাঁড়াবে অনেক টাকা। মিনিমাম দেখা যাবে বাংলাদেশ টাকা 5-7 হাজার টাকা নাই আপনার। 5-7 হাজার টাকা দিয়ে তো আপনি ডিএসএলআর ক্যামেরাই কিনতে পারবেন, নতুন না হোক, একটা সেকেন্ড হ্যান্ড। তো যারাই এই দেশগুলোতে ঘুরতে আসবেন, সিঙ্গাপুরে এই প্রবলেমগুলো নেই, তবে মালয়েশিয়াতে যারা আসেন তারা এই সিন্ডিকেটের পাল্লায় কখনোই পড়বেন না। শুধু এই সিন্ডিকেট না, মালয়েশিয়াতে আপনি গাড়ির এবং অন্যান্য, ইভেন এই দেশের পুলিশ নিয়ে কথা বলবো কিনা, পুলিশরা পর্যন্ত, দেখ আমি নিজে যেহেতু বাংলাদেশের পুলিশ, তাই অন্য দেশের পুলিশ নিয়ে আমি কথা না বলি। আচ্ছা, এখন আছি কেএলসিসি সেন্টারের ঠিক নিচে, কেএলসিসি বিল্ডিং এর একবারে নিচে আছি আমি। এই যে দেখেন, তো এখান থেকেই পুরো কেএলসিসি সেন্টার খুব ভালোভাবে দেখা যায়। আর কেএলসিসির দৃশ্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে। আজকের ওয়েদারটা খুবই ভালো। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে, মানে বৃষ্টি এখনো ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে, যে কারণে খুবই ভালো লাগছে। আর ওয়েদারটা খুবই ঠান্ডা। বাংলাদেশে ওয়েদার খুবই হট ওয়েদার, তো সেই হিসাবে এখন ওয়েদার খুবই ভালো লাগছে। কারণ হালকা, এই যে আমার উপরে গুড়ি গুড়ি ছোট, মানে হালকা আকারে বৃষ্টি পড়ছে, মানে যেটা প্রবলেম ফেস করছি না বা ভিজে যাচ্ছি যে বিষয়টা, তাও না। তো যারাই কুয়ালালামপুরে আসবেন, আমার মূল কথা ছিল এটাই, তারা এই সিন্ডিকেট ছবি এই সেই এগুলো উঠাবে না, মানে এগুলা কখনোই আপনারা মানে প্রবলেম ফেস যেন না করেন। তাই আজকের এই বার্তাটা মূলত এখানে ওরা যেই একটা মোবাইল দিয়ে ছবিগুলো উঠায়, ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠায় না, মোবাইল দিয়ে জাস্ট ছবি উঠায়, উঠাই 10 রিঙ্গিতে নিয়ে নেয় আপনার দুইটা ছবিতে। তো জানে যে টুরিস্ট আসে বিভিন্ন দেশে, তো সেই জন্যই ওরা এই কাজগুলা করে। কেএলসিসির সেন্টারের দুইটা পাশ, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, দুইটাই দেখতে ফ্রন্ট সাইডের মতো মনে হয়, কিন্তু মূলত ফ্রন্ট সাইড এটা। এখানে বিভিন্ন পানির এই যে দেখুন, এখানে বিভিন্ন পানির ঝর্ণা দেওয়া হয়েছে। আপনি পানির ঝর্ণার ঠিক মাঝেও চলে যেতে পারবেন। সরি, এই যে আমি দুই পানির মাঝখানে আছি। এই যে আমার বিকেলবেলা খুবই ভালো লাগে, কারণ এখানে বিকেলবেলায় বেশিরভাগ দর্শনার্থীরা, যত টুরিস্টরা বিকেলবেলাতেই আসে। এই যে এখন আমি যেখানে আছি, এই যে দেখেন চারিদিকে পানি, খুব ভালো লাগে আসলে এই দৃশ্যটা এখান থেকে। আর উপরে আমার উপরে এই যে কেএলসিসি টাওয়ার দেখছেন, তো এখান থেকে খুবই কেএলসিসি টাওয়ার খুবই অসাধারণ লাগে। আমি এর আগেও একটি ব্লগ দেখিয়েছিলাম, যে ব্লগে মূলত অন্ধকারচ্ছন্ন ছিল, মানে মাগরিবের পর ওই টাইমে ছিল মূলত।
তো যে কারণে আজকে একটু বিকেলবেলা আসলাম 4টা 4:30টার দিকে। এখানকার টাইম 4:30, আর বাংলাদেশ টাইম হয়তো একটু 2 ঘন্টা ডিফারেন্ট। এই যে সবাই এখানেই ছবি উঠাচ্ছে, এই যে টিকটক করছে। হ্যাঁ, টিকটক করছে, এই যে এখানে ছবি উঠাচ্ছে সবাই। আচ্ছা, আচ্ছা, আমার সাথে আমার পার্টনার আছে জুয়েল। জুয়েল কোথায়? জুয়েল, ও আসছে আমাদের ভাইটা। ভালো আছো? চিনো আমাকে? চিনো? দেখছি আপনার লাগতে আছে লাগতে আছে। আচ্ছা, আমাদের এলাকার একটা ছোট ভাই আসছে দেখা করতে। আমরা তো হাঁটতে হাঁটতে আসছি। আপনার হাতে হাতে আসবেন আপনার তো ট্রেনারই ওই থেকে তো ইয়া পাওয়া যায় না। আচ্ছা, কেএলসিসি টাওয়ারের আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের এলাকার আছে, এমনিতেও আমার কিছু ফেসবুক ফ্রেন্ড আছে। গ্রুপের আমাদের এসএসসি ইন্টারের বেসের গ্রুপের সদস্যরা আসছে, মানে অনেক সদস্য, সবার সাথেই টুকটাক দেখা হবে। আর আজকে এই ছোট ভাই আসছে, ওরে নিয়ে চা কফি ঠান্ডা খাবো। দেন অন্যান্য দিকে আরো ভিডিও করব, মালয়েশিয়ার বিভিন্ন লোকেশন দৃশ্য দেখাবো। তবে 2টা ভিডিওতেই আমি এই দৃশ্যগুলো দেখিয়ে ফেলেছি। আবার আরেকটা ভিডিওতে হয়তো আমি দেখাতে পারবো, এই যে সানওয়ে সিটির অনেকগুলো ভিডিও করা আছে, এগুলো ব্লগ আকারে রেডি করব। দেখা যাক। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। একটু সবাই হাই হ্যালো দিয়ে দাও। হাই হ্যাঁ, অফকোর্স, আমাদের অনেকপুরের ছোট ভাই। ছোট ভাই, ও আসছে অনেক দূরের থেকে আমাদের সাথে দেখা করার জন্য। ওর জন্য দোয়া করবেন এবং ভালো যে এখানে জব করে তুমি? আচ্ছা, আশা করি আগে যাবে। কত বছর ধরে এখানে? লং টাইম। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের একটা ছবি তুলে নেন।